হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহা। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনার কাছে লই আইলাম ইউনিক একটা রেসিপি। এটা হইলো সরিষা দিয়া সাফিলা মাছ। আর আমি মাছটারে খুব সুন্দরভাবে দইয়া একটা প্লেটও রাখি দিলাম। এদিকে আমার শাশুড়ি লই আইছেন আমরার গাছের টাটকা টাটকা কাঁচামরিচ। আর সাফিলা মাছের মধ্যেই কিন্তু কাঁচামরিচটা দিলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আগে থেকেই বাইটটা রাখা সরিষা আর কাঁচামরিচ ধনিয়া পাতাটা আমি সুন্দরভাবে প্লেটে রাখি নিলাম। আর এদিকে একটা লরির মধ্যে দেওয়া হয়ে গেছে মাছ, এরপরে দেওয়া হয়েছে কাঁচামরিচ আর হইলো গা হাতে ফিসা সরিষা। আর আমরা কিন্তু এখানের মধ্যে লাল সরিষাটা অ্যাড করছি। আর লাল সরিষা দিয়ে সাফিলা মাছটা খাইতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। এখানে আমি অল্প পরিমাণে রসুন অ্যাড করছি, এরপর আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম। আর যে কোনো ছোটো মাছে কিন্তু হাতে মাখায় খাইতে অনেক বেশি মজা লাগে। এরপরে আমি এখানে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে আমরা এখানে দিলাম খুব অল্প পরিমাণে লাল মরিচ। যেহেতু আমরা এখানে কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, সেই ক্ষেত্রে লাল মরিচটা একটু কম দিলাম। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমরা দিলাম পরিমাণ মতো তেল। আর অনেকে কইছেন যে আমরা তরকারির তেল দিই না, আসলে আমরা তেলটা কম খাই, কারণ তেলটা কিন্তু শরীরে অনেক বেশি ক্ষতিকারক। আর এখানেও আমি আলতোভাবে মাছটারে একটু নাইড়া চাইড়া দিলাম, কারণ সবগুলো জিনিস একসাথে খুব ভালোভাবে মিক্স হওয়া লাগবো। আর আলতোভাবে মাছটা একটু লাড়া লাগবো যাতে মাছটা না ভাঙে। আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। এরপর আমরা এখানে গ্যাসটা অন কইরা লরিটা বয়েল নিলাম। আর আমরা এখানে অল্প পরিমাণে পানিটা অ্যাড করবো যাতে সবগুলা জিনিস খুব সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায়। আর এখানে আমি আরেকটু পানি দিলাম যাতে একটু মশলা থাকি যায় সব কিছু জিনিস। জাল হওয়া পর্যন্ত আমি এটারে ডাইকা রাখিলিমু 10 মিনিটের মতো। আর তরকারিটা ডাইকা রাখার মধ্যেই কিন্তু আমার একটা পার্সেল আইছে। আর পার্সেলটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা পার্সেল আসলো। আর আমার যে কোনো জিনিস বা যে কোনো পার্সেলই আনবক্সিং করতে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি অর্ডার দিলাম ফল ফ্রুটস রাখার জার। আর একটা কইটা করলে আমি দেখলাম যে আমার সব কিছু ঠিক আছে কিনা, কারণ অনলাইনের জিনিস তো অনেক সময় ঠিক থাকে না, বা অনেক সময় নষ্ট পাওয়া যায়, ভাঙ্গা পাওয়া যায়। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার জিনিসটা খুব সুন্দরভাবেই তারা প্যাকেজিং করে দিছে। আর আমি খুব এক্সাইটেড আসলাম এটার ফাইনাল লুক দেখার লাগে। তো এটা সেট করার লাই আমি এটা দেওয়া গেছিলাম গিয়ে আমার হাজব্যান্ডের কাছে, কইছিলাম যে তাইনটা এটা খুব সুন্দরভাবে সেট করে দিওইন। আর তাইনেও খুব সুন্দরভাবে এটা সেট করে দিছেন। আর আমি এর মধ্যে গিয়া তরকারিটা একটু নাড়াচাড়া দিয়েইলাম। আর দেখতেই পারলেন এটার ফাইনাল লুক আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও প্রায় মোটামুটি হয়ে গেছে। আর আমি এখানেও দিলাইমো ধনিয়া পাতাটা। আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আয় আর অনেক বেশি মজা লাগে খাইতে। আর আমার ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবা। আর আমি এখানেও গ্যাসটা অফ করে নিলাম। আর আমরা এখানে ফ্যামিলি মেম্বার সবাই একসাথে মিল্লা বই গেলাম দুপুরের খাওয়াত। আর গরম গরম ভাতের সাথে এই তরকারিটা দেয়া খাইতে অত বেশি মজা আসলো যে অনায়াসে 1 প্লেট ভাত পেট বইরা খাওয়া যায়। আর এই তরকারি দিয়ে আমি দুপুরের খাওয়া শেষ করছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।